কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে দেখো ভিতরে আলুর পুর। নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আলুর কুলচা আর তন্দুরি রুটি যেমন হয় পুরো অবিকল সেই রকমই আলুর কুলচাটা আজকে আমি বানাবো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর তন্দুরি রুটি ভেতরটা পুরো ফাঁকা হয়, আর আলুর যে কুলচাটা তার ভেতরে আলুর পুর থাকবে। আর এটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখো তোমরা। এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি, বেকিং পাউডার, টক দই, খাবার সোডা, কাঁচা লঙ্কা, নুন, সাদা তেল, জিরা, ধনেপাতা, সাদা তিল, কালো তিল, আর আলু আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। আর এই যে বাটিয়া করে আমি যে টক দইটা নিয়েছিলাম, এই যে এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দেব। আর একদম 1 চিমটির মতো খাবার সোডা এর মধ্যে দিয়ে দেব। এটাকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কিছুক্ষণ এটাকে রেখে দেব। এবারে ময়দাটা আমি মেখে নেব। কিছুটা নুন এর মধ্যে দিয়ে দেব। নুনটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। নুনটা ভালো করে ময়দার সঙ্গে মেখে নিয়েছি। আর যে দেখো এটা কতটা একটু ফুলে উঠে গেছে। এবার এই টক দইটা এবার এতে দিয়ে এটা মেখে নেব। এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখো দইটা মেখে নিয়েছি। এবার আস্তে আস্তে করে জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দেবো আর মাখতে থাকবো। আর এই ডোটা শক্তভাবেই মাখবো না, এটা একটু বেশ চিটচিটে ভাব করে এটাকে মেখে নেব। দেখো এটা হাতের মধ্যে লেগে যাচ্ছে, এইরকম একটা ডোর মতো আমি এটা বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এটা 4 থেকে 5 মিনিটের মতো এইরকম ভালো করে এটাকে দেবে নেব। আর এটাকে যত বেশিক্ষণ একটু দাববে তাহলে এটা খুব সুন্দর নরম হবে। আর এটা খেতে খুবই ভালো লাগবে। যত নরম হবে এটা খেতে খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখো, এটা যে আমি 5 মিনিট ধরে যে দেবে নিয়েছি, দেখো জামের মধ্যে আর লেগে যাচ্ছে না, হাতের মধ্যেও তেমন একটা লাগছে না। এবার কিছুটা সাদা তেল এর মধ্যে আমি একটু মাখিয়ে নেব। মাখিয়ে এটা 10 থেকে 15 মিনিটের মতো এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আর আমার হাতে সময় কম আছে, সেই জন্য আমি 10 থেকে 15 মিনিট এটাকে রাখছি। আর তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে তোমরা আধ ঘন্টা বা 1 ঘন্টা এটাকে চাপা দিয়ে রাখলে এটা খুবই ভালো হয়। এই যে আমি ঢাকা দিয়ে 15 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, ওদিকে ওটা 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এবার আলুটা আমি মাখিয়ে নেব, আলুর পুরটা তৈরি করে নেব। আমি হাত দিয়ে আলুটাকে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দেব কিছুটা নুন, ভাজা জিরা, আর একটা কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে ওর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আলুর পুর বানানোর জন্য
তোমাদের বাড়িতে অনেক রকমই যদি সবজি থাকে তাহলে তোমরা সেই সবজি তোমরা দিতে পারো। আমার তো বন্ধুরা দেখো আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এদিকে 15 মিনিট হয়ে গেছে, এবার এটাকে খুলে নেব। দেখো এই যে দেখো হালকা হলো, এটা ফুলে গেছে। এবার এটাকে আরেকটু দেবে নেই। এবার এগুলোকে গোল গোল করে এই যে এইভাবে লেচি কেটে নেব। আর এই যে এখানে একটা পরিষ্কার ভেজা কাপড়ের টুকরো নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে চাপা দিয়ে রেখে দেব। আর আলুর কুলচাটা বানানোর জন্য এটাকে মাস চাপা দিতেই হবে। এবার কিছুটা ময়দা ছড়িয়ে নেব এটা বেলার জন্য। আর এই চাপাটা খুললে কিন্তু হবে না, এই চাপাটা অবস্থায় এবার এটাকে এবার এর মধ্যে থেকে একটা লিচিকে আমি বার করে নেব, দিয়ে হাত দিয়ে সরিয়ে সরিয়ে এর মধ্যে পুরটা ভরে নেব। এবার এটাকে ভালো করে মুখটা মুড়ে নেব। দিয়ে এবার এই যে দেখো কত সুন্দরভাবে পুরটা ভরে নিয়েছি। এবার কিছুটা ময়দা ছড়িয়ে দেব, দিয়ে এটাকে লাগিয়ে দেব, দিয়ে এটাকে হালকা করে চাপ দিয়ে এটাকে বেলে নেব। এবারে এর উপরে কিছুটা সাদা তিল আর কালো তিল আর ধনেপাতা ছড়িয়ে দেব। এর উপরে কিছুটা কালো তিল, সাদা তিল আর ধনেপাতা ছড়িয়ে আবারও একটু বেলে নেব। তো বন্ধুরা দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে। একটা আমার তৈরি হয়ে গেছে, ওই একই রকম ভাবে সবগুলো আমি বেলে নেব। বন্ধুরা দেখো সব কুলচাগুলো আমার বেলা হয়ে গেছে, 6টার মতো হয়েছে। এবার উনানটা ধরিয়ে নেব। উনানের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর উনানটাও ধরিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে দেব। দেখো এই দিকটা দেখো কত সুন্দর একটা কালার হয়েছে, আর সেই দিকটা একটা সুন্দর কালার করে নেব। দেখো হালকা হালকা করে কিরকম ফুলে উঠছে। এটা উনানের মধ্যে করছি, তাপটা সেভাবে লাগছে না। এটা গ্যাসে করলে এটা খুব সুন্দরভাবে এটা ফুলে ওঠে।
একটা হয়ে গেছে। এই একই রকম ভাবে বাকি সবগুলো আমি করে নিই। বন্ধুরা দেখো আলুর কুলচা একদম রেডি হয়ে গেছে। দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে দেখো ভিতরে আলুর পুর কত সুন্দর এটা হয়ে গেছে। আর দেখো কত নরম হয়েছে এটা। তো বন্ধুরা তোমরাও বাড়িতে এভাবে সহজ পদ্ধতিতে আলুর কুলচা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। এটা খেতে খুবই সুন্দর হয় আর প্রচন্ড নরম তুলতুলে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।